চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে আর বড় হতে পারে না। পারিবারিকভাবে পেয়ে আসা জিনিসগুলো আসলেই জীবনের সব ক্ষেত্রে চাপ রেখে যায়। মানুষের লাইফ স্টাইল কেমন হবে সেটা আমার মনে হয় তার পারিবারিক শিক্ষার উপর নির্ভরশীল। ছোটবেলায় যে পরিবেশে মানুষ বড় হয় সেটা তার ভিতরে পাকাপাকিভাবে একটা চাপ রেখে যায়। আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি যাদের উপার্জন মাসে 2-3 লক্ষ টাকা, কিন্তু থাকেন একেবারে গুপছি বাসায়। ভালো একটা বাসায় থাকা ওনাদের কাছে অপচয়। ছোট্ট একটা মুরগিতে 2 কেজি আলু দিয়ে 1 পাতিল পাতলা ঝোল রান্না করে বলে এতে ভিটামিন অনেক বেশি, ঝোল তরকারি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। একটা মুরগিকে এত টুকরো করা হয়, কোনটা যে রানের টুকরো সেটাই আপনি খুঁজে পাবেন না। আর আমি আমার দাদুকে দেখেছি মাছ মাংসের পিস হেল্পিং হ্যান্ডরা ছোট টুকরো করলে দাদু খুব রেগে যেতেন। এমনও দিন গিয়েছিল রেগে গিয়ে ভাতই খায়নি। কেন এত ছোট করলো? দাদু খুব বড় মনের ছিল। ভালো একটা বাসায় থাকলে যে মন মানসিকতা ভালো থাকে এটা ওনারা মানবেন না। আবার দেখেন আরেক দল ঋণের সুদের টাকা নিয়ে ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া, চায়না ঘুরে বেড়ায়। তারপর কিস্তি টানতে টানতে স্বামী বেচারা নাজেহাল। আবার এমন অনেক ফ্যামিলি আছে যারা নিজেদের সীমিত উপার্জনের মাধ্যমে নিজেদের খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকতে পছন্দ করেন। তাদের ঘরদর বলেন আর লাইফস্টাইল সব কিছুই খুব টিপটপ। আর এই মানুষদের আমার খুব ভালো লাগে। এক বিশাল সরকারি চাকুরিজীবীর স্ত্রীকে আমি দেখেছিলাম ডিমের সাথে পানি মিলিয়ে ভাজতে। তাতে নাকি 2টা ডিমেই সবার নাস্তা হয়ে যায়। জীবনে কোনো দিন জাকাত ফিতরা পর্যন্ত দেন না। কাপড় কাচার সাবান 2 ভাগ করে কেটে ইউজ করেন। বুয়ারা নাকি বেশি খরচ করে ফেলে। আবার দেখেন এইদিকে আমার গৃহকর্মী কিন্তু নিজের গ্রামে সে ভালো পরিবারের কন্যা, সেটা তার লাইফস্টাইলেই বোঝা যায়। ওরা কোনো বস্তিতেও থাকে না। আরও 2টা পরিবারের সাথে মিলে কলাবাগানে ফার্স্ট ফ্ল্যাটে বাসা ভাড়া করে থাকে 30,000 টাকা দিয়ে। 3 ফ্যামিলি 3 রুম। জিজ্ঞেস করলে হেসে বলে, মেয়েটে মানুষ করতে গেলে ভালো জায়গায় থাকা লাগে আপা, ভালো খাওয়াতে হয়, তাহলে তাদের মন বড় হবে। আবার মেয়েদের জন্য 1 লিটার দুধ কিনে নিয়ে আসে, আমার বাসায় বসে জাল করে রাখে, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায়। মেয়েরা ঠান্ডা দুধ খেতে পছন্দ করে। কোনো দিন আবার আমার থেকে মোল্ড নিয়ে আইসক্রিম বসায়। নিজের বাসায় মুরগি কাটলে একসাথে করে কয়দিনের পা গিলা হাড় জমিয়ে কুকুর বিড়ালদের রান্না করে দেয়। লোকে ঠিকই বলে, টাকা থাকলেই রুচি থাকে না, টাকা থাকলেই সুখ থাকে না, এবং ব্যবহারে বংশের পরিচয়। আমার দাদা দাদু নানা নানু বলতেন ভালো খাইতে আত্মা লাগে, টাকা থাকলেই রুচি এবং ভদ্রতা থাকে না।